বাজারের মানুষ সব একত্রিত হইয়া গেছে আব্দুল করিমের বাড়ি। যাইয়া যখন সেখানে সমাবেত হইছে, আব্দুল করিমের বউ জানালার ছিদ্র দিয়া দেখছে, ঘরের ভিতর থেকে বলতেছে, বাবারা ভাইয়েরা, কেন আপনারা আমার ঘরের সামনে আসি হুজুম করতেছেন? আমি কি কোনো অপরাধ করছি নাকি? মুরব্বী একজনে কয় যে, আব্দুল করিমের বউ, তুমি কোনো অপরাধ করো নাই, আমরা একটা পর্দা দেখার জন্য আসছি। তোমার স্বামী নাকি দুবাই থেকে একটা পর্দা আনছে, এই পর্দা থেকে নাকি রান্না করা ভাত বাইর হয়, রান্না করা গোস্ত বাইর হয়, রান্না করা ডাউল বাইর হয়, রান্না করা ডিম বুনা বাইর হয়। এই পর্দাটা আমাদেরকে একটু দেখাও, যত লক্ষ টাকা হোক আমরা একটা একটা পর্দা খরিদ করব। দুবাইওয়ালার বউ ভিতর থেকে কয়, আপনাদেরকে এই কথা কে বলছে? কয় যে তোমার কামলা 4 জন তোমার কাজ করতেছে, এরা না চার দোকানে যাইয়া গল্প করতেছে তোমার এই পর্দার, দুবাইয়ের পর্দা। আব্দুল করিমের বউয়ে কয়, বাবারা ভাইয়েরা, আমার কামলা এগুলা পাগল, পর্দা থেকে কোনোদিন কিছু বাইর হয় না। এই পর্দার পিছনে আমি কারিগর বসিয়াছিলাম, সকাল থেকে এই খানাগুলো আমি রেডি করছি, রেডি করি বাটিয়ে বাটিয়ে বাড়ি, আমি পর্দার আড়ালে বসে থাকি, একটা একটা বাটি ঠেলে ঠেলে দিছি, তারা টানিয়া টানিয়া খাইছে। এরা খানা দেখছে কিন্তু মালিকেরে দেখে নাই, বানানেওয়ালারে দেখে নাই। এই জন্য মনে করছে পর্দা থেকে বাইর হইতেছে, পর্দা থেকে কোনো কিছু বাইর হয় না, সব কিছু মালিকের বানানো। ঈসা বাবা হা দর নজর হা পর্দা হাস, দর হাকিকত পায়লে হার শেখ দাস। ও বনি আদম, ব্যাককলের জাত, ব্যাককলের জাত না হইলে একটা গাভীর স্তনের থেকে 3-4 কেজি দুধ বাইর হয়, দহন করলে 3-4 কেজি দুধ বাইর হয়। পাটনাইয়া গাভী যেগুলা, এগুলার থেকে 20-25 কেজি দুধ বাইর হয়। একদিন সকাল বেলায় দুধ না দহন করি গাভীটারে জবাই কর, এক একটা গোস্তের টুকরা 1 ইঞ্চি 1 ইঞ্চির টুকরা বানা, গাভীর স্তনটাকে কাটিয়া টুকরা টুকরা কর, কয়শো গ্রাম দুধ বাইর হয় তুই দেখ। দুধ তো দুইলি না, দুধ দহন করলে তো 20-25 কেজি দুধ বাইর হইতো। এখন দুধ দহন না করি গাভীটারে জবাই করলি যে, গোটা শরীরের কাটিয়া টুকরা টুকরা করলে 100 গ্রাম দুধ অত বাইর হইল না, তাহলে 20-25 কেজি দুধ এগুলা গেল কোথায়? আসলে দুধের কোনো ক্ষমতা নাই, গাভীর কোনো ক্ষমতা নাই, আসল দুধ দেনেওয়ালা বানানেওয়ালা উপরে একজন বসে রয়েছে গাভীর স্তনের আড়ালে, উনি হইল মূল কারিগর। ঈসা বাবা হা দর নজর হা পর্দা হাস, দর হাকিকত ফাইলে হার শেখ দাস। একটা নারিকেল গাছ 20 হাত লম্বা, ঠনঠনে শক্ত, না আছে গোড়ায় পানি, না আছে মাঝখানে পানি, 20 হাত মাটির উপরে এই ঠনঠনে নারিকেল গাছ এটার আগায়। তোর জন্য এমন সুমিষ্ট ডাবের পানি কে তৈয়ার করে? তুই গাছ এটারে কাটিয়া টুকরা টুকরা কর, 100 গ্রাম পানি বাইর করতে পারস কিনা? গাছের গোড়ায় খনন করিয়া দেখ 100 গ্রাম পানি বাইর হয় কিনা, তাহলে বোঝা যায় গাছের কোনো ক্ষমতা নাই। গাছ একটা পর্দা, এটার পিছনে কারিগর বসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয়, বান্দা, কেউ খাওয়ায় না, কেউ পালে না, মূল পালনেওয়ালা আমি, মূল লালন পালন করনেওয়ালা আমি। দুনিয়াতে যাইয়া তোরা যেন ধোঁকা না খাবি, বাপে যেটা কইবে সেটা মানবি, মায়ে যেটা কইব সেটা মানবি, বাইয়ে যেটা কইবে সেটা মানবি, তোর রাজায় যেটা কইবে সেটা মানবি, প্রধানমন্ত্রী যেটা কইবে সেটা মানবি, কিন্তু আমি যে তোর মূল রব, আসল রব, এই কথাটা তোর মনে থাকবে না। এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে আমি রুবুবিয়তের একরার নিয়ে তোকে ছাড়ি দিলাম। শুধু ছাড়ি দিছি যে তা নয়, এই একরারটা যেন তুই না ভুলিস, এই একরারটা যেন তুই ভুলিয়া না যাস। এই জন্য দুনিয়ার ভিতরে তোর জন্য আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। কি প্রাইভেট প্র্যাকটিস? আপনাদের ছেলেরা স্কুলে মাদ্রাসায় পড়েনি? জি, যে সমস্ত বাপের তৌফিক আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে,
এই বাপেরা ছেলের রেজাল্ট ভালো হওয়ার জন্য শুধু ক্লাসের পড়ার উপরে নির্ভর করে না, বরং প্রাইভেট হুজুর প্রাইভেট মাস্টার রাখে। সকালে অথবা বিকালে 1 ঘন্টা প্রাইভেট হুজুর প্রাইভেট স্যার বাসায় আসি পড়াই যায়। আবার শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে কোচিংয়ের ব্যবস্থা রাখছে, সেখানে 1000 টাকা করে ফিস দিয়া কোচিং করায়, যাতে ক্লাসের পড়াগুলা বাচ্চায় ভুলে না যায়, পরীক্ষাতে যেন লিখতে পারে, রেজাল্টটা যেন ভালো হয়। আল্লাহ কয় বান্দা, তোদের জন্য আমি এরকম প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। আমার এখানে রবের অঙ্গীকার যে করে গেছস, রবের একরার যে করে গেছস, এটা যেন ভুলে না যাস। এই জন্য তোর জন্য আমি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। কি প্রাইভেট প্র্যাকটিস? 5 ওয়াক্ত নামাজ। কি কেমনে 5 ওয়াক্ত নামাজ প্রাইভেট প্র্যাকটিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা 24 ঘন্টার মধ্যে তুমি যে নামাজ পড়ো 5 ওয়াক্ত মিলাইয়া, ফরজ আর সুন্নতে মুআক্কাদা মিলাইলে মোট 32 রাকাত নামাজ হয়। কয় রাকাত? ফরজ এবং সুন্নতে মুআক্কাদা মিলাইলে মোট 32 রাকাত নামাজ হয়। এই 32 রাকাতের প্রত্যেক রাকাতে তোমার 3টা অবস্থা, এই 3 অবস্থার বাইরে নাই। হয় তুমি দণ্ডায়মান, না হলে তুমি মিডলে, না হলে তুমি সেজদায়। হালতে কিয়াম, হালতে রুকু, হালতে সেজদা, এই 3 অবস্থার বাইরে নামাজের কোনো অবস্থা নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার বেরা দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই যে নামাজের মধ্যে একজন নামাজের 3টা অবস্থা, এই 3 অবস্থাতে তুমি কি করবা? ওই সেখানে যে একরার করে এসছো, তুমি স্বীকারোক্তি দিয়ে এসছো, এটারে তাজদীদ করিবা, এটারে রিনিউ করিবা, এটারে আবার স্মরণ করিবা, আবার মুখস্থ করিবা। কেমনে? দাঁড়ানো অবস্থায় একবার বলবা। দাঁড়ানো অবস্থায় কয়বার? সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে কয়বার? কথা বলেন না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কয়বার? একবার। একবারের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসেনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিরে ভাই, ইলাহিল আলামিন হইতে পারল না, খালিকিল আলামিন হইতে পারল না, রাজিকিল আলামিন হইতে পারল না, মাবুদিয়াল আলামিন হইতে পারল না, গফফারিয়াল আলামিন, গফফারিল আলামিন হইতে পারল না, সাত্তারিল আলামিন হইতে পারল না। আল্লাহ কয় দরকার নাই, বেশি সাফাবাজি করিও না, এখান থেকে যেটা পড়াই দিছি সেটা পড়ো। আলাস্তু বিরাব্বিকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়বার? একবার। আল্লাহ কয় এই একবারের মধ্যে সীমাবদ্ধ থাকো। এবার সামনের দিকে যাও, রুকুতে যাও, রুকুতে রুকুতে যাইয়া এখন একবার বললে হবে না, 3 বার কইবা সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। কইলাম মাবুদ, একবার তো রব্বিল আলামিন কইলাম, এবার সুবহানা খালিকিয়াল আজিম বলি, সুবহানা ইলাহিয়াল আজিম বলি। আল্লাহ কয় না, যেটা পড়াই দিছি সেটা পড়ো, কাবিরাজি করিও না, বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা মুখস্থ রাখো। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে কয়বার? 3 বার। দাঁড়ানো অবস্থায় কয়বার? রুকু অবস্থায় কয়বার? আল্লাহ কয় এইবার সিজদায় যাও, সিজদায় যাইয়া 2 সিজদায় মিলাইয়া 6 বার কইবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা